ওম শান্তি। আজকের এই মুরলি মন্থনে সকল ভাই বোনদের অনেক অনেক স্বাগত। তো চলুন আজকের মন্থন শুরু করা যাক। আমরা একদম গোড়া থেকে দেখব, মানে এই পৃথিবীটা কুম্ভকর্ণের মতো এমন গভীর ঘুমে আচ্ছন্ন কেন। তারপর দেখব কিভাবে জ্ঞান সূর্য এসে আমাদের জাগিয়ে তোলেন, আর দেহ অভিমান থেকে দেহী অভিমানী হওয়ার যে সফরটা সেটাও বুঝব। এই যাত্রার আসল লক্ষ্য তো স্বর্গস্থাপনার সেবা, তাই না? আর এই গোটা বিশ্ব ড্রামার রহস্যটা কি সেটাও জানব। সবশেষে আজকের আলোচনার যে মূল সার সেটা আমরা জীবনে ধারণ করার চেষ্টা করব। তাহলে প্রথমেই আসি এই বিষয়ে যে কেন আজ সারা বিশ্ব একটা গভীর অজ্ঞানতার ঘুমে ডুবে আছে, আর কেনই বা এত লড়াই, এত সংঘাত। মুরলীতে বাবা একটা খুব মৌলিক প্রশ্ন তুলেছেন। আচ্ছা, আমাদের চারপাশে এত রকমের যে বিবাদ, এত যে ঝগড়াঝাড়ি, এর আসল কারণটা কি? কখনো ভেবে দেখেছি আমরা? এর একটাই উত্তর, আর সেটা হলো দেহ অভিমান। ব্যাপারটা কি? যখন আত্মা মানে আমরা নিজেদের আসল স্বরূপ ভুলে গিয়ে এই শরীরটাকেই আমি বলে মনে করি, ঠিক তখনই কিন্তু মায়ার খেলা শুরু হয়ে যায়। আর এই দেহ অভিমান থেকেই যত রকমের ঝামেলা, দুঃখ, অশান্তি সব কিছুর জন্ম। বলতে গেলে এটাই হলো সব সমস্যার একেবারে গোড়া। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পার্থক্যটা তুলে ধরেছে। একদিকে কলিযুগ, যেটা হলো পতিত দুনিয়া, যেখানে আসরিক সম্প্রদায়ের বাস, আর চারিদিকে শুধু দুঃখ আর দুঃখ। আর অন্যদিকে সত্যযুগ, একদম পবিত্র দুনিয়া, যেখানে দৈবী সম্প্রদায় থাকে, আর সেখানে সুখ ছাড়া আর কিচ্ছু নেই। এই দেহ অভিমানই কিন্তু আমাদের সেই সুখের সত্যযুগ থেকে দুঃখের কলিযুগে নামিয়ে এনেছে। কিন্তু ভালো খবর হলো, এই গভীর অন্ধকার আর অজ্ঞানতার ঘুম থেকে আমাদের জাগানোর জন্য স্বয়ং জ্ঞান সূর্য মানে আমাদের বাবা চলে এসেছেন। বাবা আমাদের কি মিষ্টি করেই না বলেন যে আমরা মানে ঈশ্বরীয় সন্তানেরা জ্ঞান সূর্য বাবাকে পেয়ে গেছি। আমরা তো এখন জেগে উঠেছি, তাই আমাদের কাজ হলো বাকি আত্মাদেরও এই অজ্ঞানতার ঘুম থেকে জাগিয়ে তোলা। এটা শুধু জ্ঞান নয়, এটা একটা অনেক বড় দায়িত্বও বটে। এখন প্রশ্নটা হলো, এই যে দেহ অভিমানের শিকল, এটা থেকে মুক্ত হয়ে আত্মসচেতন বা দেহী অভিমানী হওয়ার সফরটা ঠিক কেমন? চলুন সেই পথটাই এবার একটু জেনে নেই। দেখুন, এই যাত্রাটা খুবই সহজ কিন্তু খুব শক্তিশালী। প্রথম কাজ বাবার দেওয়া শ্রীমত অক্ষরে অক্ষরে পালন করা। দ্বিতীয়ত, রোজকার অভ্যাসের মাধ্যমে নিজেকে দেহ নয় আত্মা হিসেবে অনুভব করা। তৃতীয়ত, সবসময় বাবার স্মরণের যাত্রায় থাকা। আর চতুর্থত, ঈশ্বরীয় সেবায় নিজেকে ব্যস্ত রাখা। এই চারটে পিলারই কিন্তু আমাদের পরিবর্তনের আসল ভিত্তি। আমাদের নিজেদের পরিবর্তনের সাথে সাথেই কিন্তু একটা বিশাল বড় লক্ষ্যও আছে, আর সেটা হলো স্বর্গস্থাপনার ঈশ্বরীয় সেবা করা। আমাদের এই মহান মিশনটা হল এই ভারতবর্ষকে রাবণপুরী থেকে আবার বিষ্ণুপুরী করে তোলা, ঠিক যেমনটা ৫,০০০ বছর আগে ছিল। এই জ্ঞান আর সেবার মাধ্যমেই আমরা সেই স্বর্গীয় ভারতভূমিকে আবার নতুন করে স্থাপন করার কাজে লেগে পড়েছি। এই পুরো বিষয়টাকে যদি আরও ভালোভাবে বুঝতে হয়, তাহলে আমাদের জীবন নামের এই যে ড্রামা, এর রহস্যটা জানতে হবে। এই স্লাইডটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, তাই না? একবার ভাবুন, আমরা সবাই হলাম অমর আত্মা, মানে অ্যাক্টর। আর এই গোটা বিশ্বটা হলো একটা মঞ্চ, যেখানে আমাদের প্রত্যেকের পার্ট কিন্তু আগে থেকেই ঠিক করা। এই যে ৫,০০০ বছরের চক্র, এটা একদম হুবহু রিপিট হয়। কিন্তু মজাটা হলো, দুনিয়ার সাধারণ অ্যাক্টররা কিন্তু এই ড্রামার ক্রিয়েটর, ডিরেক্টর বা এর শুরু, মধ্য, শেষ কিছু জানে না। একমাত্র বাবাই এসে আমাদের এই পুরো রহস্যটা খুলে বলেন, যাতে আমরা সাক্ষী হয়ে আমাদের পার্ট প্লে করতে পারি। বেশ, তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমাদের জীবনে ধারণ করার মতো মূল বিষয়গুলো ঠিক কি উঠে এলো? দেখুন, আজকের আলোচনা থেকে দুটো মূল জিনিস আমাদের জীবনে একেবারে গেঁথে নিতে হবে। প্রথমটা হলো কাজের স্তরে বাবার শ্রীমত মেনে ভারতের সুখ শান্তি স্থাপনের জন্য সেবার প্ল্যান করা। আর দ্বিতীয়টা হলো চেতনার স্তরে সেবায় উন্নতি আর উঁচু পথ পাওয়ার জন্য সবসময় দেহী অভিমানী থাকার পুরুষার্থ করে যাওয়া। এই দুটোই আমাদের সফরের মূল চাবিকাঠি। আজ বাবা আমাদের একটা খুব বিশেষ বরদান দিয়েছেন। পবিত্রতার ভিত্তিতে সুখ ও শান্তির অনুভবকারী নম্বর 1 অধিকারী হও। তার মানে পবিত্রতাই হল সব প্রাপ্তির আসল ভিত্তি। এই একটা গুণ থাকলেই বাকি সব গুণ নিজে থেকেই চলে আসে। আর আজকের স্লোগানটা হল, ব্যর্থ থেকে ইনোসেন্ট হও, তাহলেই সত্যিকারের সেন্ট হয়ে যাবে। তার মানে আমাদের সংকল্প, সময় আর শক্তির যে অপচয় হয়, সেই ব্যর্থ বা ওয়েস্ট থেকে নিজেকে মুক্ত করতে পারলেই আমরা পবিত্রতার সেই সর্বোচ্চ শিখরে পৌঁছে যেতে পারব। আজকের মুরলি মন্থন থেকে পবিত্রতার এই শক্তিকে ধারণ করে চলুন আমরা সবাই এগিয়ে চলি।
ওম শান্তি।